এবছরে এত এত পিঠা বানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত রসের পিঠা বানানো হয়নি। তো আজকে কিন্তু চলে এসেছি রসের পিঠা বানাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে আমরা চলে এসেছি রসের পিঠা বানানোর জন্য। এখানে রসের পিঠা বানানোর জন্য সব আটাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে দেখেন, আমার এক দাদি আটা গুলে দিচ্ছে। আসলে আমি এটা এখনও এত ভালো পারি না। তো আটাটা পানিতে গুলানোর পরে তারপরে চুলার উপরে দিয়ে একটু গরম করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি একটু বাইরের কাজকামগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে পিঠা বানাতে বসতে হবে। তো দাদি ওদিকে একটু হেল্প করছে, আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। গাছের ডালপালা কাটা হয়েছিল, সেই ডালগুলা কেটে রেডি করে নিচ্ছি। আসলে মহিলাদের কত কাজ থাকে বাসায়, বলেন কোন কাজটা না করলে হয়? কিন্তু তারপরেও কিন্তু শুনতে হয় যে আমরা বাসায় কী কাজ করি। আসলে কিছু বলার নাই, এটাই আমাদের জীবন। তো আমি এদিকে তাড়াহুড়া করে একটু কাজগুলো করে নিচ্ছি, কারণ এরপরে পিঠা বানাতে বসতে হবে। তারপরে এক এক করে রেডি হয়ে নিচ্ছি। দেখেন, গাছে আমার অনেকগুলো ডাল হয়েছিল, সেই ডালগুলো আমি কেটে নিয়েছি জ্বালানি করব বলে। তো কাটাকুটি শেষ, এবার আমি চলে এসেছি পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য যে খোলাটাই পিঠা বানানো হবে, সেটাই আগে থেকে একটু তেল দিয়ে নিচ্ছি যেন পিঠাটা সুন্দর মতো ওঠে। এই খোলাটা আমরা নতুন কিনেছি, এই কারণে পিঠাটা হয়তো অত ভালো উঠতে চাইবে না, তাই আমরা আগের থেকে একটু তেল দিয়ে নিচ্ছি। এবার এটা চুলার উপরে দিয়ে গরম করে নেব। তো চুলার উপরে দিয়ে দিছি, এবার আমি এক এক করে পিঠা দিয়ে দেব, দেখি কেমন হয় পিঠাগুলা। তো এই যে দেখেন, এক এক করে 4টা খোপেই আমি আটা গোলাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে তো দেখি প্রথমেই পিঠাটা আসলে কেমন হয়, দেখা যাক। তো একটু ওয়েট করতে হবে। আসলে কিন্তু আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওদিকে কিন্তু তৈবা নাচ শুরু করছে, আমরা সেই নাচের ভিডিওটা একটু নিয়ে নিই। এদিকে এই যে দেখেন, আমার পিঠাগুলো ফাইনালি হয়ে গেছে, রসে ভিজিয়ে দিছি, কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, পিঠাগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে। আমি আমার বাবাটাকে খেতে দিচ্ছি, কিন্তু তার আজকে মন খারাপ, সে কিন্তু খেতে চাচ্ছে না। এই যে দেখেন, তার মনটা আজকে কিন্তু অনেক খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।